বাইরের দেশের চিকিৎসার সাথে আমাদের দেশের চিকিৎসার একদমই কোনো পার্থক্য নেই। রেডিও, কেমো, সার্জারি সবকিছুই একইভাবে আমাদের দেশে হয়। সার্জারির ক্ষেত্রে এখন কিন্তু অনেকেই ল্যাপারোস্কোপিক সার্জারিটা প্রেফার করেন, যেহেতু এটা খুব তাড়াতাড়ি রিকভার করা যায়, খুব বেশি বড় দাগ থাকে না। কিন্তু এই কোলন ক্যান্সারে আপনারা যে সার্জারি কিংবা যারা নাকি সার্জন তারা যে সার্জারি করে থাকেন সেটা কি ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব? কোলোরেক্টাল সার্জারির ক্ষেত্রে কিন্তু বড় একটা শিফট হচ্ছে। আগে এই ধরনের অপারেশন ওপেন করে করা হতো, পেটে অনেক বড় একটি দাগ থাকতো, অনেক সময় নিয়ে অপারেশনটি করা হতো, অনেক বড় করে হয়তো কেটে নিয়ে আসা হতো। এখনকার সময় কিন্তু কোলোরেক্টাল সার্জনরা এই ধরনের অপারেশন পেট না কেটেই করছেন, ল্যাপারোস্কোপের মাধ্যমে করছেন। অনেকের একটা ধারণা থাকে ক্যান্সারের মতো একটি রোগ কি এরকমভাবে ছোট অপারেশনের মাধ্যমে সম্ভব কিনা। আমার উত্তর হচ্ছে সম্ভব, খুবই সম্ভব। আমাদের হসপিটালেও সবসময় হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারকে অপারেট করে নিয়ে আসা হচ্ছে। আমাদের দেশে এখনও রোবোটিক সার্জারি আসেনি, দেশের বাইরে পার্শ্ববর্তী দেশে অনেক প্র্যাকটিস হচ্ছে। রোবোটিক সার্জারির মাধ্যমে আরও ছোট পোর্টের মাধ্যমে কিন্তু এটা অপারেট করে নিয়ে আসা হচ্ছে। সুতরাং ল্যাপারোস্কোপির মাধ্যমে যে কোনো ক্যান্সার রোগে সার্জারি করা সম্ভব পেট না কেটে। যে বাইরের দেশের সাথে আমাদের দেশের এই ক্যান্সারের চিকিৎসার কোনো পার্থক্য আছে কিনা? দেখেন, কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে যদি বলি, বাইরের দেশের চিকিৎসার সাথে আমাদের দেশের চিকিৎসার একদমই কোনো পার্থক্য নেই। রেডিও, কেমো, সার্জারি সবকিছুই একইভাবে আমাদের দেশে হয়। যেহেতু রোগটি একটু কমপ্লিকেটেড, অনেকেই হয়তো দ্বিতীয় মতামতের জন্য দেশের বাইরে যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি আমরা যে মতামত আমাদের দেশে দেই চিকিৎসার জন্য, দেশের বাইরের থেকেও কিন্তু একই মতামত দেয়। তখন কিন্তু তারা কনফিডেন্সের সাথে আমাদের দেশে আবার ফেরত আসেন এবং এসে আবার আমাদের কাছে চিকিৎসা করেন। বাইরের দেশের সাথে খুব বড় পার্থক্য নেই কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসার জন্য। আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য অনুরোধ করছি। দেখেন, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য ক্যান্সার। প্রাথমিক অবস্থায় যদি স্ক্রিনিংয়ের মাধ্যমে এই রোগটি ধরা যায় তাহলে কিন্তু সার্জারি, রেডিও এবং কেমোথেরাপির কম্বাইন্ড এফেক্টে এই ক্যান্সারটা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। এর পাশাপাশি আমরা যদি আমাদের ডেইলি লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের দিকে একটু নজর দিই, আমরা যদি একটু স্বাস্থ্যসম্মত খাবার খাই, শাকসবজি, ফলমূলের পরিমাণ বাড়িয়ে দিই এবং সিডেন্টারি লাইফস্টাইল বা একদম বসে না থেকে হাঁটাচলা করি, ব্যায়াম করি এবং ফিজিক্যাল এক্সারসাইজ বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই ক্যান্সারটি হওয়ার সম্ভাবনা একেবারেই চলে যাবে। সুতরাং দর্শকদের প্রতি আমি অনুরোধ করব, নিজের স্বাস্থ্যর প্রতি যত্ন নিন এবং ব্যায়ামের প্র্যাকটিস করুন, ভালো খাবার দাবার খাওয়ার চেষ্টা করুন, বিশেষ করে শাকসবজি, ফলমূল, তাহলে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশে চলে যাবে।